আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় পাইবেন? এখন তো আর নবী পাবেন না, অথবা তাবেঈন পাবেন না, তাবেঈন পাবেন না, অথবা মুজতাহিদিন পাবেন না, অথবা ইমামে বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজিকে এখন পাবেন না। তো আপনি কার সোহবত উঠাইবেন? আপনি আপনার যুগে যাকে পাইবেন, আপনার ইক্তেদা করার মতো আপনি তার সোহবত উঠাইবেন। নিজেরে বড় মনে না করে, নিজেকে দূরে ঠেলে না দিয়ে তাদের কাছাকাছি নিয়ে নিজেকে বসাইবেন। হাল জামানার যে বুজুর্গ পাবেন, সে আপনার সোহবত উঠানোর জায়গা। তার সোহবতে আপনি যত যাইবেন, আপনার দাম তত বাড়াইবেন। সাহাবীরা যেমন নবীর কাছে যায় দাম বাড়াইছে, আপনি তেমন ওলির কাছে যায় দাম বাড়াইবেন। এটাই আল্লাহ পাকের পছন্দের রাস্তা। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ডরো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সান্নিধ্য গ্রহণ করো। সাদিকিনদের সান্নিধ্য যত বেশি জীবনে হবে, আল্লাহর কাছে ইমানের ওজন তত বেশি হবে। কারণ সোহবতের মাধ্যমে যে ইমান পয়দা হয়, সে ইমানটা মজবুত হয়, সে ইমানটা পুখতা হয়। সোহবতের মাধ্যমে যে ইমান অর্জন হয়, এই ইমানটা কবরে নিয়ে যাওয়া যায়। খাঁটি ইমান হয়, যে ইমান শয়তানের ধোঁকায় নষ্ট হয় না। এই মজলিসের মাধ্যমে আপনারা অনেকগুলো আকাবিরের সোহবত উঠাইছেন, যারা বুখারী শরীফ পড়ায়, যারা নবীর হাদিস পড়ায়। আমরা ঘুমিয়ে থাকলেও যারা এখানে এসেছে, তারা রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায় থাকে। রাত যখন হয়ে যায়, এদের তখন ঘুম হয় না, ওরা তখন জায়নামাজ বিছায় দাঁড়ায় যায়। যেগুলো আসছে এরা দাঁড়ায় থাকে রাতের বেলায়, মুসাল্লায় দাঁড়ায় থাকে। আমরা যখন বাজে কথায় মস্ত থাকি, ওরা তখন জিকিরে মস্ত থাকে। আমরা যখন দুনিয়ার কাজে মশগুল থাকি, তখন ওরা কালা 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 রাসূলুল্লাহ বলতে থাকে। ওদের দাম আছে না? সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে সোহবতের মাধ্যমে একজন আর একজনের একটু কাছাকাছি যাওয়ার এই আয়োজন, এইটাও বিজাতিরা বন্ধ করবার চায়, এটাকেও বন্ধ করে দিতে চায়। হ্যাঁ, উন্মুক্ত করে দিতে চায় আপনার জন্য পূজা, গান, ব্যবসাখানা, সিনেমা হল আর নাচ গানের আড্ডাখানা, যেখানে বাইকে নাচায় ওইখানে ওপেন করে দিতে চায়। আর আপনি সোহবত উঠাবেন, এটাকে বন্ধ করে দিতে চায়, এগুলো বন্ধ করে দিতে চায়। কিন্তু ভাই ও দোস্ত বুজুর্গ, তুমি তো বুঝবে, তুমি তোমার নিজের বুঝ তুমি বুঝে নিতে পারো না। করায় গন্ডায় হিসাব করে দুনিয়ার সব বুঝলা, এটা বুঝলা না। তো মুহতারাম হাজিরিন, সাভারে থাকি, দেশের মানুষ, ঘরের মানুষ, মুরগি হইলো ডাল দেয়। সুতরাং খুব শক্ত করে কিছু বলতে চাই না। তবে আমি আমার এই সংক্ষিপ্ত কথাটার মাধ্যমে যেটা বুঝাইতে চাইলাম, কুলুবুল আরিফিন, যেটা মাআদিনুত তাকওয়া, আর এই সোহবতের মাধ্যমে মানুষের মূল্য বাড়ে, এটাই আল্লাহর নিজাম। এটা বুঝার চেষ্টা করি, নেক সান্নিধ্যকে অযথা কাজ মনে না করি, নেক সান্নিধ্যের গুরুত্ব প্রদান করি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই ইস্তিগফার করুন।